হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আই এম স্বর্ণা সাহা। আমি এতদিন তোমাদের থেকে একটা ডিসকানেক্টেড ফিল করছিলাম, ডিসকানেক্টেড ছিলাম। আজকের পর থেকে আমি তোমাদেরকে একটা ডেইলি ব্লগ দেবো, রোজ দেবো। আর সেই ডেইলি ব্লগে আমি বলবো আমি কি খাই, কি রান্না করি, কি বাজার করি, কোথায় যাই, কি কি করি, এইসব। আজকে যেই শপটাকে দেখাচ্ছি সেটা হলো আমাদের একটা ফ্যামিলি বিজনেস। এটা একটা টেকওয়ে কাউন্টার বলতে পারো বা কুইক সার্ভিস একটা রেস্টুরেন্ট বলতে পারো। এটা আমার শাশুড়ি মায়ের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট আমার শাশুড়ি মা রান করে, আর শাশুড়ি মায়ের অবর্তমানে আমরা ফ্যামিলি মেম্বার প্রত্যেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই রেস্টুরেন্টের সাথে ইনভলভ আছি, আর এই রেস্টুরেন্টটাকে সাথে আমরা কাজ করে যাচ্ছি। তো যেহেতু বাড়ির রেস্টুরেন্ট, বাড়ির বিজনেস, বাড়ির লোকেরা কাজ করবে না তো কে কাজ করবে, তাই না? তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের রেস্টুরেন্টে বিরিয়ানি বানানো হয় সকালবেলাটা। সকাল 10টার মধ্যে শেফ চলে আসে, দুপুর 1টার মধ্যে বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে যায়। তো আমাদের খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে হয়। যাই হোক, আজকে আমি বাড়িতে অনেক কিছু রান্নাবান্না করে এসেছি। বাড়িতে আজকে আমি রান্না করেছি লাউ দিয়ে মুগের ডাল, ভাত, ভেন্ডি সেদ্ধ, ইলিশ মাছ ভাজা, আর হলো আলু পটলের ঝোল। জানি এত সকাল সকাল এসেও এত পদ আমি কী করে রান্না করি। আসলে আমি মেন্টালি এতটা স্ট্রং, ফিজিক্যালি এতটা স্ট্রং যে আমি রোজ 3-4 পদ করে রান্না করি। আর আমিষ তো আমি একদমই খেতে পারি না সেটা না, নিরামিষটা আমি খেতে পারি না সেটা আমাকে বলতে হবে। তার কারণ হলো আমি একদম আমিষ প্রেমী একজন মানুষ। তো কেউ যদি আমাকে বলে নিরামিষ খাও, আমি বলবো না, একদমই না। তো আমি রোজ মাছ মাংস রান্না করি আর বাড়ি সবাই মিলে খাই। তো আজকে ইলিশ মাছ আমার ফেভারিট খাবার। আমি খাবারটা নিয়ে এসেছি আজকে, যেহেতু আমি শপে খুব তাড়াতাড়ি চলে এসেছি তাই। তো বিরিয়ানি বানালেই হয় না, বিরিয়ানির শেফ থাকলেই হয় না, তার পেছনে পেছনে অনেক কাজ করতে হয়। যেমন আমাদের বাজার করতে হয়। সকালে রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি বাজারে খোয়া ক্ষীর কিনতে বিরিয়ানির জন্য। তারপর আমার যথারীতি শেফ চলে এলো। শেফ এসে তার কাজগুলো করছে, বিরিয়ানি বানাচ্ছে আর সব কিছু রেডি করে দিচ্ছে। আর শুধু খাবার বানালেই হয় না, রেস্টুরেন্টটাকে ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তার জন্য অনেক কাজ করতে হয়। আর আমরা কাজ করতে ভালোবাসি, কাজ করতে আমরা অভ্যস্ত, আর আমরা কাজ করেই বড় হয়েছি। তো কাজ জিনিসটাকে আমরা একদমই ভয় পাই না। তো রেস্টুরেন্টটাকে এখন আমরা ক্লিন করছি। এটা কিন্তু ঘুমিয়ে থেকে হবে না বা হাওয়ায় কথা বললে হবে না, তার জন্য অনেক খাটতে হবে। আর আমরা খাটি খেটে পরিশ্রম করতে পছন্দ করি, তো সেই জন্য আমরা খুব কম টাইম পাই। যেমন আমি এতদিন অবধি আমাদের ফেসবুক ফ্রেন্ডদের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, ঠিক এই জন্যই। তো এবার থেকে আমি কানেক্টেড থাকার চেষ্টা করবো। আসলে আমরা এত কাজ করি, কারোর পেছনে কথা বলা বা এত রেস্ট নেওয়ারই টাইম পাই না, সেই জন্যই আর কি। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।